আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 এবং ওয়ানডে ম্যাচে মানে টি-20তে তো খেলে না কে এল রাহুল টি-20তে খেলবেও না, বাট ওয়ানডেতে কিন্তু ক্যাপ্টেন না ভাইস ক্যাপ্টেন হতে চলেছে। এখন শোনা যাচ্ছে রোহিত শর্মা নাকি সেই ওয়ানডে সিরিজে খেলবে। গৌতম গম্ভীর চায় রোহিত শর্মা খেলুক, এর জন্য রোহিত শর্মা খেলবে। আর বিরাট কোহলি জাসপ্রীত বুমরাহকেও খেলার কথা বলেছিল, কিন্তু তারা রেস্ট নিতে চায়, এর জন্য কিন্তু শ্রীলঙ্কা সফরে তারা খেলবে না। শুভমান গিল সেখানে ওপেনার হিসেবে থাকবে, যশস্বী জয়সওয়াল নাও থাকতে পারে ওয়ানডেতে ওপেনার হিসেবে, এটা আর কি শোনা যাচ্ছে। আর এটাও শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়া নাকি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20তে সহ অধিনায়ক হতে পারে, আর অধিনায়ক হতে পারে সূর্যকুমার যাদব। টি-20তে অধিনায়ক হতে পারে সূর্যকুমার যাদব। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ আগে পর্যন্ত ভারতের হয়ে অধিনায়কত্ব করতে পারে সূর্যকুমার যাদব। সাউথ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু ভালো অধিনায়কত্ব করেছিল, সেখানে ক্যাপ্টেন্সিটা ভালো করেছিল। এই জন্য গৌতম গম্ভীর এবং অজিত আগারকার দুজনেই চাচ্ছে যে ভারতের অধিনায়ক হোক সূর্যকুমার যাদব। আর গৌতম গম্ভীর তো ভারতের কোচ হয়েছে, ভারতের কোচ হওয়ার পর বিভিন্ন কোচিং স্টাফের নাম বলেছে বেশ কয়েকজন, বিসিসিআই সেটা মানতে রাজি নয়, সেই জন্য আর কি বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা আর কি শোনা যাচ্ছে সূত্র মারফত। এখন দেখা যাক শেষ অবধি কী হয়। আর শোনা যাচ্ছে ঋষভ পান্ত নাকি পরের বার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবে না। সৌরভ গাঙ্গুলি আর রিকি পন্টিংকে সরিয়ে দেওয়া হয়েছে। সৌরভ গাঙ্গুলি থাকবে ডিরেক্টর অফ দ্য ক্রিকেটার। দিল্লি ক্যাপিটাল ছাড়তে চলেছে ঋষভ পান্তকে চেন্নাই হয়তো কিনতে পারে, পরবর্তী চেন্নাইয়ের অধিনায়ক হতে পারে। ঋতুরাজ গাইকোয়াড় নাও হতে পারে, এটা কি শোনা যাচ্ছে। তো দেখা যাক এখন শেষ অবধি কী হয়। শেষ অবধি আবার যা খবর পাবো সবই জানানোর চেষ্টা করব। আর অভিষেক শর্মা আর গিল ওপেনার হয় টি-20তে, নাকি যশস্বী জয়সওয়াল আর গিল ওপেনার জুটি হয়। গৌতম গম্ভীর কাকে চায় সেটাই দেখতে হবে, সেটাই বোঝা মুশকিল। বাট যে কোনো ওপেনার এদের মধ্যেই কেউ হবে ওপেনারদের মধ্যে। ঋতুরাজ গাইকোয়াড়েরও চান্স রয়েছে, আবার এটাও ঠিক আছে 3 নম্বরে খেলাতে পারে গৌতম গম্ভীর ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, এদের ওপরই নির্ভর করছে। আর ওয়ানডেতে এখন যেহেতু ওয়ানডে ম্যাচ কম, এই জন্য বিরাট কোহলি রোহিত শর্মা এদের খেলাটা অবশ্যই দরকার, কিন্তু বিরাট কোহলি খেলবে না, রোহিত খেলবে এবং অধিনায়কত্ব করবে। রোহিত যদি কি না খেলতো সেক্ষেত্রে ক্যাপ্টেন্সি করতো কিন্তু কে.এল. রাহুল। আর প্রথমে শোনা যাচ্ছিল রোহিত খেলবে না, কিন্তু পরে শোনা যাচ্ছে রোহিত খেলবে এবং টিম সিলেকশন সেটা কালকে করা হবে। শ্রীলঙ্কা সফরে টিম সিলেকশন কালকে করা হবে, সেটাই শোনা যাচ্ছে। এই ক্যাপ্টেন নিয়ে অনেকক্ষণ আলোচনা হওয়ার পর স্থগিত রাখা হয়েছে, টিম মিটিং স্থগিত রাখা হয়েছে, এটাই শোনা যাচ্ছে। আর ভারত বনাম পাকিস্তানের মধ্যে ম্যাচটা যদি পাকিস্তানে হয়, পাকিস্তান খুব খুশি না হলে তারা অসন্তোষ প্রকাশ করছে। তারা বলছে যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে আসবে না, ভারতে যে ওয়ার্ল্ড কাপটা রয়েছে যদি ভারত পাকিস্তানে না যায়। তবে পাকিস্তানের কথা এখানে টিকবে না, তার কারণ ভারতের কথাই শেষ কথা, আইসিসি ভারতের কথাই মানবে, টাকাও বেশি দেয়, সব দিক থেকে এগিয়ে রয়েছে, এজন্য তাদের কথাই মানবে, ওদের কথা মানবে না। আর অভিষেক শর্মা যেভাবে সেঞ্চুরি করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে, যদি ঠিকঠাকভাবে সুযোগ পায় প্লেয়ারটা অনেক দূর যাবে। প্লেয়ারটার হাতে মার রয়েছে, ভালো প্লেয়ার, তবে একটু পরিস্থিতি অনুযায়ী ধরে খেলতে হবে, ধরে খুব একটা খেলতে পারে না অভিষেক শর্মা হোক, যশস্বী জয়সওয়াল হোক, গিল প্রয়োজনে ধরে খেলতে পারবে, বাট ওরা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে না। গৌতম গম্ভীর বলেছে ওয়ানডে ক্রিকেটে মানিয়ে নেওয়ার জন্য ধরে খেলার প্লেয়ার প্রয়োজন, পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়া খেলোয়াড় প্রয়োজন এবং মেরে খেলার প্লেয়ারও প্রয়োজন। সব রকম প্লেয়ার নিয়ে তারপর ম্যাচ জেতা সম্ভব।